সাংবাদিক বৈঠক এই কারণে যে আমরা আজকে আমাদের কর্মী সভার মধ্য দিয়ে আসন্ন লোকসভা নির্বাচনের যে কর্মসূচি সাংগঠনিক যে বিষয়গুলো আলোচনা করে আমরা পথে নামি। কারণ এবারের নির্বাচনে যেমনি বিজেপি আছে, তৃণমূল কংগ্রেসও আছে এবং এই আসনটা বিজেপি জিতেছিল। তাকে পরাস্ত করার জন্য বামপন্থীরা সর্বশক্তি দিয়ে লড়াই করবে। সেই শক্তিকে ঐক্যবদ্ধ করার জন্য আগে নিজ নিজ দলের শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে। সিপিএম তার দলকে শক্তিশালী ঐক্যবদ্ধ করবে, আমরা আমাদের দলকে ঐক্যবদ্ধ করবো। মূলত এখানে দুটো বামপন্থী দলই শক্তিশালী, সিপিএম এবং ফরওয়ার্ড ব্লক। সেই কাজটা আমরা শুরু করলাম। দুই হচ্ছে এই সময়কালে যেসব ঘটনাগুলো ঘটছে সারা দেশে, সে পার্লামেন্টে বলুন আর বিভিন্ন রাজ্যে বলুন, যে অনভিপ্রেত ঘটনাগুলো সম্পর্কেও আমাদের কর্মীদের সজাগ করা দরকার। যে কোনো সময় যে কোনো জায়গায় একটা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়ে যাবে, যে কোনো সময় যে কোনো জায়গায় একটা এই রাজ্য সরকারের যে ভুল নীতি, ভ্রান্ত নীতির বিরুদ্ধে মানুষের ক্ষোভ তৈরি হবে। সেই ক্ষোভটা যাতে রাজনৈতিকগতভাবে সংগঠিত করে আমরা কাজে লাগাতে পারি। ক্ষোভ মানে এটা নয় ব্যক্তিগত কাকে মেরে দিল, মারামারি হলো, এটা দিয়ে কিছু এগোবে না। মানুষের বেকারত্ব, দারিদ্রতা প্রচণ্ডভাবে বেড়েছে, জিনিসের দাম বেড়েছে, ল অ্যান্ড অর্ডার বলে কিছু জিনিসটা নেই। পঞ্চায়েত এবং পৌরসভায় একদম ডাউনস্ট্রিম গভর্নমেন্ট, সেখানে দুর্নীতি চরম আকার নিয়েছে। এটা আমার কথা নয়, এটা যদি বামপন্থীদের কথা হতো তাহলে কিছু বলতে পারতেন। এটা তৃণমূল কংগ্রেসের যারা শাসক রাজ্যের, তাদের লোকেরাই এখন বেরিয়ে এসে বলছে যে দুর্নীতি হচ্ছে, পঞ্চায়েতে দুর্নীতি হচ্ছে, পৌরসভায় চরম দুর্নীতি। এবং আমার যেটা মনে হয়, আমাদের দলের যেটা মনে হয়, যে এই নির্বাচনে একটা চরম সন্ত্রাসের মধ্য দিয়ে এই রাজ্যের শাসক দল অন্য দলগুলোর উপর আঘাত হেনে তারা একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করবে। তাহলে এবারে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে পার্লামেন্ট ইলেকশনে জেতার জায়গা নেই। কোচবিহারে গতবারে একটা সাম্প্রদায়িক শক্তি বিজেপির প্রার্থী জিতেছিল, সেও এই 5 বছরে এমন কোনো কাজ দেখাতে পারেনি কোচবিহার জেলার মানুষের কাছে যে আবার পুনরায় তাকে সমর্থন করার জন্য সেই আবেদন করতে পারে। সে আবেদন করতে তো লজ্জা পাবে মানুষের কাছে, ঘরে বসে আবেদন করতে পারে। মানুষের কাছে গেলে তো মানুষ জিজ্ঞেস করবে কি করলেন 5 বছরের পিছিয়ে। বিশেষ করে আমাদের কোচবিহার জেলা সীমান্ত জেলা, কোচবিহার জেলা কৃষি প্রধান জেলা, কৃষকের ফসলের দাম নেই, অথচ আপনি বাড়িতে সবজি কিনছেন বেশি দাম। আপনার এখানে ফসল হচ্ছে, সেই ফসল বাজারে বিক্রি হচ্ছে বড় বড় কোম্পানি। কোচবিহারে এখন দেখছি আমি যা মল কতগুলো হয়ে গেছে, ডিপার্টমেন্টাল স্টোর কতগুলো হয়ে গেছে, এবং সেখানে 500 টাকা 200 টাকা কর্মচারী রেখে আপনার বাড়িতে সব জিনিস পৌঁছে দিচ্ছে। এই যে কোম্পানি পুঁজি, এর বিরুদ্ধে তো লড়াই ফরওয়ার্ড ব্লকই করেছিল। আপনারা জানেন যে আমরা রিটেল সেক্টরে কোনো বড় পুঁজিকে ঢুকতে দেবো। আমাদের পাড়ার দোকানগুলো, মুদিখানাগুলো, গ্রামের মুদিখানাগুলো প্রায় উঠে যাওয়ার জোগাড়। সমস্ত জিনিসটা কোচবিহার শহরে মল হয়ে গেল, দিনহাটায় হয়ে গেল। আমি অনেকদিন এই মেকলিগঞ্জে ভেতরে ঢুকে দাঁড়াইনি, ওখানে কী হয়েছে বলতে পারবো না, আপনারা বলতে পারবেন। এই সমস্ত শহরে এখন মল তৈরি হয়ে গেল। মলের সঙ্গে যুক্ত হলো মলেরই যারা মালিক, বড় বড় কর্পোরেট, বড় বড় পুঁজির মালিক, তারা ওখানে লোক রেখে দিল 200-300 টাকা আমাদের ঘরের ছেলে, এবার তেলের পয়সা দিয়ে দিল। আপনি ফোন করে কোম্পানিকে বলে দিলেন আপনার বাড়িতে ওই মোটরসাইকেল দিয়ে ছেলেটা পৌঁছে দিল। তাহলে পাড়ায় গ্রামে যে দোকানগুলো আছে তারা সংকটে পড়ছে। তো এই যে ব্যবস্থার দিকে এগোচ্ছে, এবং আমাদের রাজ্যে যে সরকার আছে, সেই সরকার দিল্লির যে কাজ সবকে কিন্তু সব ওবে করছে, সমর্থন করছে। এমনটা নয় যে দিল্লিতে কোনো ভুল নীতির জন্য আমাদের ক্ষতি হচ্ছে রাজ্যের মানুষের, তার জন্য তৃণমূল রাজ্যের মানুষের পক্ষে বলছে, তাহলে নয়। সেটা বলেও আমি বুঝতাম যে একটা রাজ্যের সরকার এটা করছে, বিরোধিতা করছে। ওপেন মার্কেটটা ওপেন হয়ে গেছে, এবং কর্পোরেটদের জন্য মার্কেটটা ওপেন করে দিয়েছে। একে ছেলে মেয়েদের কাজ নেই। কতদিন স্কুল মাস্টারের চাকরি হয়নি বলেন তো? পরীক্ষা হয়নি, প্রাইমারি বলুন, সেকেন্ডারি। কতদিন সার্ভিস কমিশন পরীক্ষা হয়নি, কতদিন কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা হয়নি। আগে একটা দিন আসতো পরীক্ষার দিন, আপনারাও চাপে পড়তেন, কোথায় কি পরীক্ষায় গন্ডগোল হচ্ছে সে ঘুরে বেড়াতেন। আর এরা এখানকার শহর কোলাপস হয়ে যেত। তো আগে প্রাইমারির পরীক্ষা থাকলে, প্রাইমারি স্কুলে পরীক্ষা থাকলে শহরটা কোলাপস হয়ে যেত, টোটোও পেতেন না। এখন আর কোনো শহরে গিয়ে এটা দেখি না, কোনো জেলায় গিয়ে এটা দেখি না। বহুদিন পরীক্ষা হয়। বা আমাদের সরকারি কর্মচারীদের যে পরীক্ষা হতো, চাকরির পরীক্ষা, সেটা বহুদিন হয়, বহু বছর। দিল্লিতে এসএসসি পরীক্ষা বহু বছর হয়।
আপনি বলুন না, WBCS নতুন ব্যাচ কবে বেরোচ্ছে? কবে বেরোচ্ছে? তাহলে দাদা আপনি বলছেন মানে এখানে তৃণমূল ক্ষমতায় আসতে পারবে না, মানে না না, ক্ষমতায় আসতে পারবে না মানে মানুষ চাইছে না, কারণ মানুষ তো কর্মসংস্থান চায়। বাড়ির ছেলেগুলো বেকার বসে থাকবে, সেটা দেখবে সে? মানুষই এর বিরোধিতা করবে, আমাকে করতে হবে। এই যে আপনি বললেন নিশীথ প্রামাণিক এখানকার এমপি, যিনি গত 5 বছরে কোনো কাজ করেননি বা এই জবাব মানুষের কাছে গেলে পরে মানুষ চাইবে, এটা নিয়ে আপনাদের কোনো স্ট্যান্ড পয়েন্ট বা আপনাদের কোনো মুভমেন্ট? আমরা এই সামগ্রিক বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম আমাদের কর্মী সভায়। আমরা শিগগিরই এইসব বিষয়গুলো মানুষের সামনে নিয়ে আসবো খালি জানিয়ে দেওয়ার জন্য, এর বিরুদ্ধে আন্দোলন করার জন্য, এর বিরুদ্ধে একটা জনজাগরণ করা প্রয়োজন আছে। কারণ এই যে 5 বছর আগে ভোট নিল, আবার 5 বছর করে ভোট নিতে আসবে, এই মাঝখানের সময়টা তার ভূমিকা কী ছিল? কোচবিহারের মানুষের সঙ্গে তার সম্পর্ক কী ছিল? কোচবিহারের ডেভেলপমেন্টের সঙ্গে তার সম্পর্ক কী ছিল? কোচবিহারের শান্তি শৃঙ্খলার প্রশ্নে তার রিলেশন দায়িত্ব কী ছিল? এটা একটা প্রশ্ন। আর রাজ্যে যে সরকারটা আছে, সেই সরকার এই সময়কালে তার ভূমিকা কী ছিল? এখন তো যে পরিস্থিতি দাঁড়িয়ে, তৃণমূলের এক নেতার সঙ্গে আরেক নেতার মুখ দেখা দেবে, এটা তো কোনো আদর্শগত কথা হতে পারে না। এটার ভেতরে কোনো রহস্য আছে, তবেই না উদাঙ্গর সঙ্গে রবির মুখ দেখা থাকে। আমি কথা বলছি, পরেশের সঙ্গে ওর মুখ দেখা থাকে। এই পরিস্থিতিটা একই দল তো ওরা করছে এখন সবাই। একটা দলের মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার পেছনে যে রহস্য আছে, সেই রহস্যটা মানুষের কাছে নিয়ে আসে। কেন মুখ দেখা দেখি? রবি তো অনেক পুরনো তৃণমূল, উদাঙ্গ পরের তৃণমূল, পরের তৃণমূল, আরো অনেক এখন অনেক নতুন ঢুকেছে। এরা কেউ ঐক্যবদ্ধ নয়। আর এই সুযোগটা যদি বামপন্থীরা কাজে লাগাতে পারি আমরা, তাহলে মানুষ কিন্তু এদের প্রত্যাখ্যান করবে, এই বিশ্বাসটা আমাদের আছে। লোকসভা নিয়ে বামফ্রন্টগতভাবে বৈঠকে আপনারা কবে বসছেন? আমরা লোকসভা বামফ্রন্টের, রাজ্য বামফ্রন্টের নির্দেশ অনুযায়ী তো জেলায় জেলায় বসবে, শিগগিরই আলোচনা হবে এসব। প্রাইমারি আলোচনা খানিকটা হয়েছে রাজ্য স্তরে, কিন্তু জেলায় বসার পরিস্থিতি এখনো আসেনি। সেই পরিস্থিতিটা শিগগিরই তৈরি হবে। আমরা বামপন্থীরা এবার ঐক্যবদ্ধভাবে লড়ব বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এবং আমাদের রাজ্যে কংগ্রেসকে সঙ্গে নিয়ে এবার জোট হওয়ার সম্ভাবনা নেই, কারণ পশ্চিমবঙ্গ, কেরল, ত্রিপুরায় আমরা বামপন্থীরা চিরকাল কংগ্রেসের বিরুদ্ধেই অতীতে লড়েছি। আজ কংগ্রেস ক্ষমতায় নেই বটে, কিন্তু কংগ্রেসের সঙ্গে বামপন্থীদের ঐক্যটা পশ্চিমবঙ্গের মানুষ সঠিক গ্রহণ করে না। একটা ঐক্য হয়েছিল তো গতবার, কিন্তু আমরা মানে এটা দেখে নিয়েছি যে ঐক্য মানুষ কিন্তু রিজেক্ট করে দিয়েছে। রিজেক্ট করা মানুষের সিদ্ধান্তটা যেটা হয়েছে, সেটা তো মানতে হবে আমাকে। আমি ফরওয়ার্ড করতে পারি, আমি সিপিএম করতে পারি, আমি সিপিআই করতে পারি, কিন্তু বাস্তবতাটাকে মানতে হবে যে বামপন্থীদের সঙ্গে কংগ্রেসের জোট মানুষ পছন্দ করছে না পশ্চিমবঙ্গে। সিপিএমটা তো কংগ্রেসের সাথে আছে, বিভিন্ন ক্ষেত্রে সিপিএম কে দেখা যায় তো কংগ্রেসের সাথে। এখন আর কোনো আন্দোলনে আলাদা করে কংগ্রেস আসছে না বা আমাদের সঙ্গে থাকছে না। এখন বামফ্রন্টগতভাবে কর্মসূচি হচ্ছে। কংগ্রেসের সাথে জোটটাকে কি ভুল হয়েছিল বলছেন? ভুল বলছি না, আমি বলছি একটা জোটের পর একটা ফলাফল, সেই ফলাফল থেকে তো শিক্ষা নিতে হবে। শিক্ষাটা তো নিতে হবে, আমাকেও নিতে হবে, সিপিএমকেও নিতে হবে। সেই শিক্ষা থেকে পরবর্তী সিদ্ধান্ত হবে, তাই না? জেলায় কবে নাগাদ বসবেন? আমরা আজকে কর্মীদের নিয়ে সভা করলাম, এরপরে রাজ্য বামফ্রন্টেও আলোচনা হবে। আলোচনা হওয়ার পর আমরা জেলায় জেলায় বামফ্রন্টগতভাবে বসবো, সব পার্টিগুলোই বসবে, বসে তারপর তাদের কর্মসূচি তৈরি করবে, ভোট কীভাবে করবে প্রার্থী। আশা করি জানুয়ারি মাসের শেষের দিকে হয়ে যাবে। দাদা, একটা দেখা গেছে যে 19-এর লোকসভা এবং 21-এর বিধানসভা এবং সামনে যে পঞ্চায়েত নির্বাচন হয়ে গেল, এই 3টা নির্বাচনে একেবারে কোচবিহার জেলায় মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে বামপন্থীদের দিক থেকে। সেই জায়গার থেকে মানুষের মনকে আবার ঘুরিয়ে পেতে কি কর্মসূচি? মানুষ যে কারণে আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, তো অস্বীকার করতে পারবো না, মুখ ফিরিয়ে নিয়েছিল, সেই কারণগুলো এখন মানুষ বিজেপি এবং তৃণমূলের মধ্যে দেখতে পাচ্ছে। এই যে কথাগুলো একটু আগে বলছিলাম, প্রত্যেকের বাড়ির ছেলে বেকার, কোনো চাকরির পরীক্ষা হয় না, কোনো কিচ্ছু চাকরির সুযোগ নেই, 500 টাকা ভাতা দিয়ে মানুষ বাঁচে। কত নামে ভাতা বলেন তো? এই ভাতা দিয়ে মানুষকে বাঁচানো যায়? আপনি বলেন গ্রামীণ উন্নয়ন, সব তো হয়ে গেছে, কর্মসংস্থানের সুযোগ নেই, কৃষক যে ফসল তৈরি করছে ফসলের দাম নেই, কিন্তু সেই ফসলটা আমি যখন বাজার থেকে কিনছি আমাকে বেশি দামে কিনতে হচ্ছে। এটা মানুষ কেন মানবে? এটাই আমার কথা। মানুষের কথা মানুষই বলবে, মানুষের কথা আমরা বলে দিতে পারবো না, আর মানুষকে আমরা ডিরেকশন দেওয়ার মতো স্পর্ধা উদ্যত্ত আমাদের নেই। আমরা এইটা বুঝতে পারছি, আমিও তো বাজার করি, আমিও তো মানুষের সঙ্গে মিশি, তার থেকে আমি এটা বুঝতে পারি
যে মানুষ এবারে বিজেপি এবং তৃণমূলকে এই কারণেই প্রত্যাখ্যান করবে, প্রত্যেক বাড়িতে শিক্ষিত বেকার। আমাদের সময় কি বেকার ছিল, 8 পর্যন্ত পড়ে পড়া চলেছে, তো চাষে গায়ে চলে গেছে, সেই রকম বেকার ছিল। এখন আইটি সেক্টর থেকে উন্নত শিক্ষার যে যুগ, সেই উন্নত শিক্ষা গ্রহণ করে বাড়িতে ছেলেগুলো বসে আছে এবং তারা শিক্ষাটাকে কিনেছে। এই আইটি সেক্টরে যারা পড়াশোনা করেছে, কটা আইটি সেক্টরে পড়াশোনার স্কুল আছে, সরকার কলেজ আছে, সব প্রাইভেট। তাহলে শিক্ষাটা আমি পয়সা দিয়ে কিনি, চিকিৎসাটা আমি পয়সা দিয়ে কিনি, খাবারের জিনিসটা আমি বেশি দামে কিনি, তাহলে আপনাকে আমি কেন ভালোবাসবো? প্রশ্নটাই কি? প্রশ্নটা অন্য ওকে দেখতে পারি না বা মমতা ব্যানার্জির আচরণ খারাপ, বিজেপি খারাপ, এইটা না। প্রশ্নটা আমার বাড়িতে ছেলে বেকার, আমার ছেলেটাকে পড়াশুনো পয়সা দিয়ে কিনেছি, চাল কিনেছি, ডাল কিনেছি এবং ছেলের পড়ালেখাটাও কিনেছি, বউয়ের চিকিৎসাটাও হসপিটাল থেকে নার্সিংহোম থেকে কিনেছি। তো এইগুলো তো রাষ্ট্রের দেওয়ার কথা ছিল স্বাধীনতার পরে। স্বাধীনতায় যারা খুব লড়াই করেছে, শহীদ হয়েছে, স্বাধীনতার পর অনেক গণ আন্দোলনের মানুষ শহীদ। এখানে ধরুন জিনিসের ফসলের দাম পাওয়ার জন্য পঞ্চশহীদের ঘটনা কোচবিহারে ফলব্লক সময় হয়েছে, ফলব্লকের নেতা 5 জন মারা গেছে। কিসের জন্য? ফসলের দাম চাই। ফসলের দাম পাচ্ছে এখন কৃষক? পাচ্ছে না। এই লড়াইগুলো জারি আছে, লড়াইগুলোকে আমরা মানুষের সামনে আরো বেশি করে তুলে ধরতে চাই, মানুষকে ঐক্যবদ্ধ করতে চাই। আর মানুষ যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে আমার বিশ্বাস মানুষ তার নিজের প্রয়োজনে, ফরওয়ার্ড ব্লকের প্রয়োজনে নয়, আমার নেতার কোনো নেতার প্রয়োজনে নয়, মানুষ তার নিজের প্রয়োজনে সে তৃণমূল বিজেপিকে প্রত্যাখ্যান করবে। মানুষ ধর্ম নিয়ে বেঁচে থাকতে পারে না, মানুষ একটা চুরি করে বেঁচে থাকতে পারে বা দুর্নীতি করে বেঁচে থাকতে পারে না। একটা ধর্মের দল আর একটা দুর্নীতির দল, এই দুই দলের আদর্শ নিয়ে মানুষ বেঁচে থাকতে পারে। মানুষ করে কাজ করে খেতে চায়, সুস্থ বাঁচতে চায়, বাঁচার জন্য একটা কাজ চায়। এই তো নিট কথা। জিনিসপত্রের দাম একটু কম চায়, যাতে খেয়ে খাওয়ানো যায়।